হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে আমরা আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আর আজকে আমরা যাচ্ছি পাথর চাপড়ি। আমার ভাইয়ের ছেলের মানত আছে, তো সেই জন্য আমরা এটা ভালো গাইস কোথাও তোমরা। আমি যাচ্ছি, মায়েরা যাচ্ছে, আরো অনেকেই যাচ্ছে। তো পরে আবার দেখাচ্ছি রাস্তায় যেতে যেতে। তো দেখো এখন আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আর এখন আমরা রাস্তায় আছি, গাড়ির মধ্যে যাচ্ছি। তো সামনে চলো তোমাদের আমাদের এলাকায় যে পাথর আছে, মানে পাহাড় আছে, পাথরের পাহাড়, তো এটাই তোমাদেরকে দেখাচ্ছি। তো সামনে দেখো অনেক পাথর আছে। তো এটা অনেক বড় একটা ব্যবসা বলতে পারো। আর এখান থেকে মানে অনেক যে বড় বড় গাড়িগুলো আছে, 18 চাকা লরি, ট্রাক্টর, এইসব এখান থেকে পাথর লোড করে অন্যান্য জায়গায় নিয়ে যায়। আর দেখতেই পাচ্ছ শুধু পাথর আর এগুলো ক্যাসার খাদান অনেক কিছুই আছে। তো চলো এখন যাওয়া যাক। তো এখন আমরা মেন রোডে যাচ্ছি। তো চলো মেন রোডে এখন আমরা যাচ্ছি। আর যেতে যেতে আর আমি ভিডিও করব না, কারণ আমার মেয়েটা অনেক জ্বালাচ্ছে। তো একদম তোমাদের সঙ্গে পাথর চাপড়িতে গিয়ে দেখা হচ্ছে। চলো একদম পাথর চাপড়িতে গিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা করছি। তো দেখো এখন আমরা পাথর চাপড়ি চলে এসেছি। আর এসে প্রথমে একটু আরাম করে নিচ্ছি, কারণ অনেক দূর থেকে এসেছি। তো প্রথমে আমরা আরাম করে নিচ্ছি। আর চলো তারপর তোমাদেরকে দেখাই যে আমরা কার মানতের জন্য এসেছি। আমরা মানতের জন্য এসেছি এই পাপাটার, ওর নাম হচ্ছে আরহান। তো ওর একটা মানত ছিল, আমাদের সাদা মোরগ মানত ছিল, তো সেটার জন্য এখানে আমরা বিশেষ করে এসেছি। তো দেখো কি খুশি আমার ব্যাপারটা। তো তারপর চলে গেলাম আমরা একটু দোকান ঘুরতে, মানে এখানে যে মেলার মতো যে দোকানগুলো বসেছে, তো এগুলো এখন আমরা ঘুরতে গেলাম। মানে আমার দিদির মেয়েরা আমাদের সঙ্গে আসেনি, অত দূর থেকে আবার স্কুল ছিল, আসতে পারেনি। তো সেই জন্য ওদের জন্য কিছু খেলনা কিনে নেব, কারণ যদি না কিনি আর আমি বাড়ি যাওয়া মাত্র আমার কাছে আসবে আর বলবে কি এনেছো, তখন আমার খারাপ লাগবে। তো দেখো ওদের জন্য আমি সামান্য কিছু খেলনা কিনে নিয়েছি, অল্প কিছুই কিনেছি, বেশি কিছু কিনিনি। তো তারপর আমরা একটু আরাম করে খাওয়া দাওয়া করে আবার চলে যাব মাজারে। আর দেখো এখন আমরা যাচ্ছি মাজারে যাওয়ার জন্যই রাস্তায় হাঁটছি। আর আমার পাপাটাকে দেখো কি সুন্দর মুখে আঙুল দিয়ে ক্যামেরার দিকে তাকিয়ে আছে। তো সামনে দেখো যে রাস্তাটা, এটা হচ্ছে মাজার যাওয়ার রাস্তা। আর এখন আমরা মাজারে যাওয়ার জন্য যে জিনিসপত্র, মানে সিন্নি, চাদর, সব কিছু আমরা এই দোকানটা থেকে কিনে নিচ্ছি। আর আমার ভাইয়ের হাতে যে মোরগটা দেখতে পাচ্ছ, এটাই আমাদের মানতের মোরগ। আর এই দেখো হচ্ছে এটা মাজারের মেন গেট। আর আমার মায়ের আগে দেখতে পাচ্ছে অন্য কুলদানা খাচ্ছে। ও দোকান থেকে একটা নিয়ে আগে খেয়ে ফেলেছে, সিন্নি খাচ্ছে। তো আমরা এখন যাব মাজারের ভিতরে। আর দেখো মায়ের পাপা চলে যাচ্ছে, আর যেভাবে মাথায় নিয়ে যাচ্ছে না, এটাই হচ্ছে নিয়ম নিয়ে যাওয়ার। আর এই দেখো আমার ভাইও যাচ্ছে। তো চলো এখন মাজারের ভিতরে যাওয়া যাক। সামনেই মহাশয়দেরও জুতো পরে আছে, আমি জানি না আমরা কে জুতো পরে যেতে নাই, তবু ওরা যাচ্ছে হয়তো জানে না। চলো মাজারের ভিতরে। আর দেখো চলে এসেছি এখন মাজারের ভিতরটা অনেক বড় জায়গা, এখানে অনেক ভিড় হয়, কিন্তু এখন ভিড় হয়নি কেন জানি না। আমি হয়তো অন্য টাইমে বেশি লোকজন যায়, এখন হয়তো সেরকম যায়নি। তো মাজারের ভিতরটা অনেক বড়, দেখো অনেক জায়গা আছে এখানে, অনেক বড় একটা স্পেস। তো এখানে অনেক বাচ্চারা খেলা করছিল। আর এই যে দেখতে পাচ্ছি এই জায়গাটা সবাই উজু করে নিচ্ছিল, কারণ মাজারের ভিতরে যাবে তার জন্য সবাই উজু করছিল। তো মায়েরাকে আমি গরমে অনেক অবস্থা খারাপ হচ্ছিল, আমার মেয়ে মানে গরমে ও একদমই থাকতে চাইছিল না। তো ওকে একটু হাসানোর চেষ্টা করছিলাম, কিন্তু পারলাম না। আর এই দেখো হচ্ছে এটাই হচ্ছে আমাদের হজরত মোহাম্মদ দাতা বাবার, এটা হচ্ছে মাজার, এটাই হচ্ছে মাজারের ভিতর। আর দেখো আমরা এখানে অনেকগুলো খুচরো টাকা করে নিয়ে এসেছিলাম, যাতে এখানে যে মানুষজন যে যারা টাকা মানে দেয়, দান করে, তো তাদেরকে দেওয়ার জন্য অনেক টাকা খুচরো করে এসেছিলাম। দেখো আমার মায়েরা গরমে কান্না করছিল, তো ওকে হাসানোর জন্য এই যে খাসি যারা মানত দেয়, মানে এখানে ছেড়ে দেয় এসে, ওগুলো অনেক বড় ছিল, তো এগুলো দেখে একটু হাসানোর চেষ্টা করছিলাম। আর ও ছাগল গরু না অনেক পছন্দ করে আমার মেয়েটা, তো ওকে এখন এগুলো দেখাচ্ছিলাম।
কিন্তু ও কিছুতেই শুনতে চাইছিল না, মানে ওর মুডটা এতটাই খারাপ ছিল গরমের মধ্যে। তো খাসিটা না অনেক, মানে ফোনে সেরকম বোঝা যাচ্ছে না, কিন্তু অনেক বড় লাগছিল দেখতে। তো এখন আমরা মাঝের থেকে বাইরে চলে যাব। আর দেখো বাচ্চাগুলো কত সব খেলছে, আর আমাদের মাঝের সব কাজ শেষ হয়ে গেছে। তো এখন আমরা চলো মাঝের থেকে বাইরে যাচ্ছি, তারপরে আমরা আবার যাবো একটু মেলা ঘুরতে, মানে যে দোকানগুলো আছে সেগুলোই ঘুরতে যাব। তো চলো এখন মাঝের থেকে বাইরে যাই, তারপর দোকান ঘুরতে চলে যাবো। আর আমি মায়ের মানে দোকানে যে কেনাকাটা করছিলাম, আর মায়েরাকে দেখো কি সুন্দর একা একা খেলছিল, ওখানে গরম লাগছিল, থাকতে চাইছিল না। তো এখন একটু সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে আর মায়েরা খেলা করতে শুরু করেছে। ও এমনিতে অনেক খেলা করে, কিন্তু গরমের মধ্যে ওর শরীরটা অনেক খারাপ করছিল, তার জন্য ওইরকমভাবে মানে চুপচাপ থাকছিল। তো তোর পাপা তারপর ওকে একটু, মানে ওখানে একটা পার্কের মতো ছোট্ট একটা জায়গা আছে, তো ওখানে নিয়ে গেছিলো। আর আমি তখন মেলাতেই কেনাকাটা করছিলাম, তো এখানে ও ওর পাপার সঙ্গে একটু খেলা করছিল। তারপর আমরাও চলে এসেছিলাম, আমাকে ফোন করে ডাকলো যে এখানে আসতে, তার জন্য চলে এসেছিলাম। আর দেখো সব অনেক বাচ্চা এখানে খেলা করছিল, আর আমার মেয়েটাও এখানে অনেক মজা করছিল। এখান থেকে যখন নিয়ে যাচ্ছি একদমই যেতে চাইছিল না। তো এই দেখো জায়গাটা হচ্ছে এইটুকুনি, সেরকম খেলার কিছু ছিল না, অল্প কিছুই ছিল, শুধু বাচ্চাদের জন্যই। এটা একটা ছোট্ট পার্ক বলতে পারো। কত মজা করছে দেখো আমার মেয়েটা, মানে এখানে অনেক ঘোরাঘুরি করছে। তো এখানে অনেক গরম লাগছিল, দেখতে পাচ্ছ অনেক গরম ছিল, একটু হাওয়া বাতাস ছিল না। তো এখন আমরা এখান থেকে আবার মাঝে, মানে যেখানে আমরা রুম ভাড়া নিয়েছি ওখানে চলে যাব। তো রুম ভাড়া নিয়েছি, ওখানে এখন আমরা যাব। তো চলো। এখন আমরা আবার রুমের মধ্যে চলে এলাম। ঠান্ডা আমার আব্বা। তো এখন আমরা বার হয়নি, এখন আমরা সিউড়ি পাথরচাপড়িতেই আছি। তো এখন 7টা বেজে গেছে, আমরা এখনো বার হয়নি। মেলা টেলা দেখে কেবল একটু আরাম করতে বসলাম। আর আমার মেয়েটাকে দেখো এখানে এখন খেলা করছে। পার্কে গেছিলো, পার্ক থেকে একদম বার হতেই চাইছিল না। আমরা অনেক খুশি, আমার মায়ের অনেক মজা করলো, কিন্তু খাবারটা ঠিক মতন হলো না, এটাই সব থেকে খারাপ লাগছে। আমার মেয়েটার মুখ চোখে দেখো, গাড়িতে এসে খুব খারাপ লাগছে, হয়তো বলতে পারছি না কিছু। তো যাই হোক, এখন আমার মেয়েটা খুশি আছে। ওরে আমার আব্বু। তো দেখো এখন রাত 9টা বাজে, আর এখন আমরা চলে যাব বাড়ি। তো বাড়ি যাওয়ার জন্য আমরা বেরিয়ে পড়েছি। আর এই যে সামনে দেখতে পাচ্ছ এইটাই হচ্ছে আমাদের গাড়ি, আর এখন আমরা চলে যাব বাড়ি। তো রাস্তায় দেখো আমরা এখন যাচ্ছি। তো যেতে যেতে আমার মনে পড়ে গেল, আমার দিদি আমাকে দুটো পাখা কিনতে বলেছিল, হাত পাখা। তো আমি ভুলে গেছিলাম। তো সামনে একটা দোকান ছিল, সেখান থেকে আমরা দুটো হাত পাখা কিনে নিলাম। আর তারপরে আমরা আবার চললাম বাড়ি। আর এখানে দেখতে পাচ্ছ যে হিন্দুদের কিছু একটা উৎসব, মানে কিছু একটা অনুষ্ঠান হচ্ছিলো, আমি জানি না কি। ওখানে অনেক ঢোল বাজছিল, বাজনা বাজছিল, ওরা নাচছিল, আমি জানি না এটা কি হচ্ছিল। তো চলো যাই হোক, ওদের একটা উৎসব হচ্ছে। তো এখন আমরা যাই বাড়ি। তো চলো এখন বাড়ি যাওয়া যাক। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, তো অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করে দিও, শেয়ার করে দিও, এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো। আর আমার মেয়ে আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, তো অবশ্যই একটা কমেন্ট করো। ঠিক আছে, টাটা।